আমাদের শিশুদের নৃত্য পরিবেশনা থাকবে, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টল থাকবে, ঢাকার উপর রচিত বিভিন্ন অনেকে বই লিখেছেন সেটার একটা প্রদর্শনী থাকবে, ঢাকার বিখ্যাত খাবারের স্টল সেখানে থাকবে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করবেন। তারপরে লালবাগের কেল্লা পরিদর্শন করবেন আর ফেস্টুন ও বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে তিনি প্রোগ্রামটাকে উদ্বোধন করবেন এবং সেখানে পায়রা অবমুক্তকরণ করা হবে। আদি ঢাকার ঐতিহ্য ঘুড়ি উৎসব সেখানে উদ্বোধন হবে আর ওইখান থেকেই আবার ওই দিন ক্লিন ঢাকা, গ্রিন ঢাকার ও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমেরও তিনি সেখানে উদ্বোধন করবেন, যেটা উনি করার সাথে সাথে প্রতিটি ওয়ার্ডে আমাদের সেই প্রোগ্রামটা হবে। এই হলো সেদিন আমাদের প্রোগ্রাম। আর আমরা সেখানে যেটা থাকবে, আমাদের হৃদয়ে ঢাকা শিরোনামে একটা প্রামাণ্য চিত্র আমরা প্রদর্শন করব। সেখানে ঢাকার একটা স্মারক গ্রন্থ আমরা উন্মোচন এবং আমরা আশা করছি যে ঢাকা দিবসের উপরে একটি স্মারক ডাক টিকিট মোড়ক উন্মোচন, এটা যদি মন্ত্রণালয় সেটা অ্যাপ্রুভ করে সেটা করা হবে। এবং এই প্রোগ্রামগুলো হয়ে যাওয়ার পরে আমরা বিরতি দেব, তারপরে আমরা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করার জন্য আমরা চেষ্টা করব। এইটা হলো আমাদের এই প্রোগ্রাম। আর 30 তারিখের যেটা আমাদের থাকবে সেটা হলো ওই সেম লালবাগের কেল্লাতেই, এটা আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী সেখানে উপস্থিত থাকার কথা আছে। সেখানে আমাদের ঐতিহ্য যে কাওয়ালি, ঢাকার কাওয়ালি আছে, কাশিদা আছে, গীতনাট্য আছে, সেগুলো আমরা সেখানে করে আমরা সেই উৎসবটাকে সমাপ্তি করব আমরা সেখানে। এই হলো আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আমরা চাই যে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা করতে পারি। এবং আমি যেটা প্রথমেই বলেছি যে আমাদের ঢাকার ঐতিহ্য, ঢাকার কৃষ্টিটাকে যাতে আবার জাগরুক করতে পারি। কারণ যে পর্যন্ত দেখেন এই যে আমরা চেষ্টা করছি ঢাকাটাকে পরিচ্ছন্ন ঢাকা করার জন্য, সুন্দর ঢাকা করার জন্য, আবর্জনা মুক্ত ঢাকা করার জন্য, কিন্তু এটা তো ঠিক যে এই ঢাকা হলো একটা কসমোপলিটন সিটি। এখানে সারা বাংলাদেশের মানুষ বসবাস করে। ছুটির সময় দেখবেন লাইন ধরে সবাই আবার সেই গ্রামে যার যার বাড়িতে চলে যায়। এই কারণে হৃদয়ের যে ঢাকাটাকে স্থাপন করা, হৃদয় দিয়ে যে ঢাকাটাকে ভালোবাসা, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। সবাই এটাকে বাসা হিসাবে এখানে দেখে আর বাড়ি হিসাবে মনে করে নিজের বাড়িটাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ঢাকাটাকে তাদের নিজের বাড়ি হিসাবে মনে করতে না পারবে, সেই পর্যন্ত হৃদয়ের দিয়ে তারা কিন্তু এটাকে উপলব্ধি করতে পারবে না। আর হৃদয় দিয়ে যদি আমি উপলব্ধি না করি, তাহলে এই ঢাকার প্রতি আমার মমত্ববোধ, আমার ভালোবাসা, ঢাকাটাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, একটা গরিব মানুষ যে বস্তিতে থাকে সেও কিন্তু তার ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে, নিজের জামাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে। তা আমরা পুরনো ঢাকার বা আদি ঢাকার মানুষ বা আজকে যেখানে যে পর্যায়ে আছি না কেন, আমরা যদি একটু ভালো থাকার চেষ্টা করি, সুন্দর থাকার চেষ্টা করি, আমার বাড়িটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, বাড়ির আঙিনাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, আমার সামনের রাস্তাটাকে যদি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, আমি যেখানে সম্ভব সেখানে যদি আমি গাছ লাগাই, আমার ছাদের মধ্যেও যদি আমি গাছ লাগাই, তাহলে আমার পরিবেশটা কিন্তু আমরা সুন্দর করতে পারি। এই ঢাকা শহর আজকে বায়ু দূষণের যে আজকে সারা পৃথিবীতে 1 থেকে 10-এর মধ্যে থাকে, সেটা আমাদের জন্য কোনোভাবেই মানে গৌরবের বিষয় না। কিন্তু এটাকে আমরা কাটিয়ে উঠতে পারি যদি আমরা সবাই ঢাকাটাকে আপন ঢাকা মনে করি। আজকে সেখান থেকে আমি যেখান থেকে আসি না কেন, কিন্তু এখানে তো থাকি, কাজে সেই কারণেই এই ঢাকার প্রতি মমত্ববোধ জাগানো, ভালোবাসা জাগানো এবং এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা, যদি এইটাকে আনার জন্যই কিন্তু
আমরা এই উৎসবটার আয়োজন করেছি, যে আসেন আমরা হৃদয় দিয়ে ঢাকাটাকে ভালোবাসার চেষ্টা করি। এটা আমার ঢাকা আমি মনে করি, আমার শহর আমি মনে করি, তাহলেই কিন্তু সম্ভব আসলে এই ঢাকা শহরের অনেকগুলো সমস্যাকে সমাধান করা আমাদের সবার পক্ষে সম্ভব হবে। সেই কারণেই আজকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। আমি আশা করি যে আপনাদের মাধ্যমে, প্রচারের মাধ্যমে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা প্রতিটি অনুষ্ঠানকে সুন্দর করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা আমি চাই।